নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আজকে শুনানিতে কি কি হয়েছে একটু যেটা আলোচনা করব এবং ফেব্রুয়ারি মাসে সম্ভবত শেষ হতে পারে শেষ শুনানি 26,000 শিক্ষকের চাকরি দেন, তারপরে কিন্তু রায়দানের ডেট কিন্তু পড়ে যেতে পারে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দিন সুপ্রিম কোর্টে জানতে চায় যোগ্য অযোগ্যদের আদতে আলাদা করা সম্ভব কিনা। জল কিন্তু উল্টো দিকে ঘুরছে, এটা আপনাদের বলে দিচ্ছি। সুপ্রিম কোর্টে ঝুলেই রইল প্রায় 26,000 শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। সোমবারও শেষ হলো না এসএসসি মামলা শুনানি। পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি। ওই দিনই শুনানি শেষ করতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, দেন তারপরে রায়দান। এদিনও সুপ্রিম কোর্টে জানতে চায় যোগ্য অযোগ্যদের আদতেও কি আলাদা করে সম্ভব। গত সপ্তাহে শীর্ষ আদালতে এসএসসিতে চাকরি বাতিল মামলা শুনানি ছিল। আশা ছিল 26,000 শিক্ষকের চাকরি থাকবে কিনা সেই টানাপোড়েনের মীমাংসা হবে, কিন্তু সেটা হয়নি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছিল 27শে জানুয়ারি। আজও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কোনো সুরাহা হলো না। বিভিন্ন পক্ষের সওয়াল জবাব চলে। যোগ্য প্রার্থীদের হয়ে প্রায় 1.5 ঘন্টা সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সওয়ালে বাগ কমিটি রিপোর্টের কথা উঠে আসে। গোটা বিষয়টিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসেবে উল্লেখ করেন তিনি। অন্যতম মামলাকারী আইনজীবী রহিমের দাবি, স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং রাজ্য সরকার মোট 1,500 কোটি টাকা তুলেছে। প্রত্যেকে 500 কোটি টাকা করে নিয়েছে। চাকরি প্রাপক পিছু 7 থেকে 10 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। তাই এসএসসিকে 500 কোটি টাকা জরিমানা করার পক্ষে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যান্য পক্ষের আইনজীবীদের কথা শোনান বিচারপতিরা। তবে দিনের শেষে তাদের একটাই প্রশ্ন, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। আলাদা করে যদি সম্ভব হয় তাহলে যোগ্যদের রেখে অযোগ্যদের চাকরি বাতিল করা হবে। এরপরই বিকাশের দাবি, এসএসসি জানেই না কাদের নিয়োগ বৈধ আর কাদের অবৈধ। বিরাট গুরুত্বপূর্ণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলে দিয়েছে এসএসসি তো জানে না কে যোগ্য আছে কে অযোগ্য। জানবেটা কি করে? কোনো কি ডকুমেন্টস আছে? যদি থাকে এক একজনের কাছে এক এক রকমের ডকুমেন্টস। এসএসসি যেটা শো করেছে সেটা কপি করা জিনিস, তাও টেম্পারেট জিনিস, অ্যাকুরেট কারো কাছে নেই। সিবিআই যেটা দিয়েছে সেটা মিলছে না। যে সমস্ত শিক্ষকেরা বর্তমানে চাকরি করছে তাদের ডকুমেন্টসের সাথে এসএসসির ডকুমেন্টসও মিলছে না। কিছুই তো মিলছে না, কোনোটাই তো মিলছে না। মনে হচ্ছে যতটুকু সম্ভব প্যানেল বাতিলের দিকে জল কিন্তু আস্তে আস্তে গড়াচ্ছে। শুনানি আর বেশি হবে না। কলকাতা হাইকোর্টে মূল মামলাকারীদের পক্ষে থেকে দাবি ওঠে 2016 সালে পরীক্ষার্থীদের ফের পরীক্ষা না হোক, কারণ এটা স্পষ্ট করা হোক কারা যোগ্য কারা অযোগ্য। তাই সকলকে ফের পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। এক্ষেত্রে বয়স সীমা তুলে দেওয়া হোক। এটাই হলো ডিএ মামলাকারীদের ডেডলাইন এবং সুপ্রিম কোর্টের ডেডলাইন। যতদিন না রাজ্য সরকারি কর্মচারীরা ছিল কিন্তু এক আইনজীবী বলেন পারছে, সরি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বলেছিলেন, দেন একজন আইনজীবী বলেন ওই যে সরস্বতী সুপ্রিম কোর্টে উঠবে না। আমাদের আগের দিন একটা নিউজে বলেছিলাম না, রাজ্য সরকার অসুবিধা শুনানির তারিখ রাজ্য সরকারকে বাঁচানোর জন্য ফেব্রুয়ারি গঠনগত এটা মামলা করা হয়েছে। নিউজ আমি দিয়েছি। ওই দিনই শুনানি শেষ করতে চান তো রাজনৈতিক বিচার অবশ্যই আছে, তারপরে কি সবগুলো বিচার হতে পারে। এটা কেন বিচার হচ্ছে না? জিনিসটা আমার ভিডিওটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমি জানি না। আমি কোন তো পজিটিভ দিক দেখতে পাচ্ছি না। প্যানেলটাকে বাঁচানোর জন্য যা দেবে সেটাই, যদি প্যানেল আদারওয়াইজ করে দেয় সরকারি কর্মচারীদের এক করতে মানুষের সাথে অন্যায় করা হবে। তারপরে প্রচুর মানুষের সাথে অন্যায় করা হবে, যেটা কলকাতা হাইকোর্ট করেছিল। তারা বিচারপতি, ওনাদেরও একটা লিমিটেশন বাধ্যবাধকতা আছে, কিচ্ছু করার থাকবে না। এর জন্য দায়ী, যদি চাকরি বাতিল হয়ে যায় এর জন্য দায়ী না থাকবে বিচারপতিরা, না থাকবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ্যদের সঙ্গে আছেন, বিচারপতিরা নিরপেক্ষ আছেন। বিচারপতিরা আজকেও বলছে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কিনা। রাজ্য সরকারের উকিল কিন্তু কোনো কথাও কিন্তু বলতে পারছে না। কি করে করবে? সিবিআই রিপোর্ট দিয়েছে, সিবিআই রিপোর্ট আছে বিচারপতির কাছে, রাজ্য সরকারের রিপোর্ট আছে, যারা কেস করেছে তাদেরও রিপোর্ট আছে। 3 রকমের যদি একটা পরীক্ষাতে যদি 3টে উত্তর হয়, অ্যাজ এ বিচারপতি হিসেবে প্রশ্নটাকে বাতিল করা উচিত। ঠিক কিনা ভুল আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কোশ্চেনটা আপনাদের কাছে, একটা পরীক্ষার উত্তর যদি 3টে হয় তাহলে অ্যাজ এ টিচার হিসেবে আপনার কি করা উচিত? প্রশ্নটাকে বাতিল করে দেওয়া উচিত। অ্যাজ এ বিচারপতি কিছু করার থাকবে না। জানি ভিডিওটা আজকে খুব অতটা আপনাদের ভালো লাগেনি,
কড়া ভাষায় উত্তর দিয়েছি। আমারও কিছু বলার নেই, কি বলবো, আমারও অরিজিনালি কিছু বলার নেই, কিন্তু জল কোনো পজিটিভ দিকে যাচ্ছে না প্যানেল বাঁচানোর জন্য। রাজ্য সরকার তো হ্যাঁ না কিছু করছে না, কি করবে? কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তো সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। নমস্কার, ভালো থাকবেন।